কে বললো তোকে আমি ডাক্তার সুধীর রায়? আমি ডাক্তার চুদির ভাই। হ্যাঁ বে, এটা কি সত্যিকারই উল্টো দুনিয়া বটে না অন্য কোথাও চলে এলাম? তুই আপনি কি গান মাইতে বললি? তুই আমাকে অসম্মান করতে চাস? কাপটি ছুঁড়ে রক্ত বার করে দিল। কি মাবে খাপা চুদা ডাক্তার লিখিবে? ডাক্তাররা মারে না, ডাক্তাররা বাঁচাইবে। আরে বাপ রে, কোমরে লেগে লাউড়া তো ডাক্তার নিয়ে যেতে কিচিন চুদা নিয়ে এসেছিস উল্টো পা। তার মানে আমরা সত্যি উল্টো দুনিয়ায় চলে এসেছি। ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। এলাকার মধ্যে চাঞ্চল্য। কদিন ধরে শোনা যাচ্ছে উল্টো দুনিয়া নিয়ে। তো উল্টো দুনিয়া কি সত্যি আছে? আমাদের চ্যানেল আপনাদেরকে সরাসরিভাবে দেখিয়ে দিচ্ছে, তো আপনারা দেখতে থাকুন। আরে কদিন থেকে আমি নিউজে শুনছি উল্টো দুনিয়া নিয়ে। এটা কি সত্যি? এরকম কোনো জায়গা আছে নাকি? হ্যাঁ বে, তুই কি রিংটাল চুদা ছেলে বেরিস নাকি যে ডোরিমনে গেট পেয়ে গেছিস যে এদিকে ঢুকবো ওইদিকে বেড়াবো? ওরকম যদি হতো না তাহলে আমি গেটে এখনই ঢুকতাম, দিয়ে দুবাই নামতাম, দিয়ে বুর্জ খালিফার উপরে চাপতাম, দিয়ে উপর থেকে মিয়া খালিফাকে দেখতাম। চন রে মারা, আমাদের ঘর থেকে তো বেশি দূর নয়। এই বাসতলাটার কাছে পুকুরে নেমে গেলে নাকি বলে উল্টো দুনিয়া হয়ে যাবে। তো দেখে আসি চ, হাতে নাতে প্রমাণও হয়ে যাবে। বেশ চ তাহলে দেখে আসি গা যখন বলছিস তো। হবে এই জায়গাটা বেটে নাকি? হ্যাঁ হ্যাঁ, খবর তো এই পুকুরটার জন্যই বললো। দেখেই তো মনে হচ্ছে ভয়ানক জায়গা, অন্ধকার বে পুরো। জলদি চ। আমাকে তো ভয়ঙ্কর লাগছে। হবে এই পুকুরটা বেটে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই পুকুরটাই বটে। তাহলে চ চ নিচে দেখে আসি গা, চ। হ্যাঁ বে, কোথায় চলে এলাম বে? এইটো উল্টো দুনিয়া কম, ফাঁকা দুনিয়া বেশি লাগছে বে। তোর সাথে বেকার এলাম মারা। চলে এসছি, চল তাহলে দেখে আসি গা। চ। রিংটাল এইদিকে এইদিকে, ওইদিকে নয়, এইদিকে চ। হ্যাঁ বে, এটা কি সত্যিকারই উল্টো দুনিয়া বটে না অন্য কোথাও চলে এলাম? তাই না বটে রে মা। ও দেখ সিংহ আছে, চোখে জিজ্ঞাসা করি গা। চ। ও দাদা, ও দাদা, উঠেন গো। আজব তো তার কাটা দাদা, উঠেন এখন। ও দাদা উঠেন উঠেন। হ্যাঁ বল। ও দাদা, কোন দিকে তাকাইছেন গো? সামনের দিকে তাকান। তুই সামনে তাকাতে কি গা আমায় বলবি? ও দাদা, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল দাদা। তুই আপনি কি গা আমায় বললি? তুই আমাকে অসম্মান করতে চাস? শুয়োরের বাচ্চা। দেখে নিয়ে তোমার আজব ঝামেলা। চাপা চুদা বেটে মনে হবে। এতক্ষণে তুই সম্মান দিলি, বল কি বলছিস? এই মারা, ওইসব বাদ দেন। ঘর ছেড়ে কি গ্রামাতে রাস্তায় এত রোদে শুয়ে আছেন? তোরা গরিব চুদা নাকি বে? আমার ঘরে শুতে বলছিস? ঘরে কারা শোয়? যারা গরিব চুদা। আমি তো বড় লোক, আমি রাস্তায় শোই। দাদা আপনিও তো রেগে যাচ্ছেন কেন? তো আবার আপনি বললি, অসম্মান করলি আমাকে, বাঞ্চত। বেশ দাদা, আপনাকে অপরবেলা ভালো রাখুক। তো আবার আপনি বললি, তুই ঢিলিন মাথা ফাটিয়ে দেবো। কি বেদচিদাবে ছেলেটা, ঢিল ছিড়ে আমার আলু বানিয়ে দিল বে। তুই তো আলু বার করে দিলে বে, আর আমার দেখ কাপটি ছুঁড়ে রক্ত বার করে দিল। এবার কি করা যায় বলতো? দেখ কি করবি দেখ। একটা মেয়ে আসবে, জিজ্ঞেস করি জায়গাটা কোথায় বটে। এটা চ চ চ। দাঁড়া 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 দাঁড়া, বলছি আমরা অনেক দূর থেকে এসছি,
তো ওই জায়গাটা কিছু বুঝতে পারছি না খো, তো একটু নাম বলতে পারবে দিদি? কি ব্যাপার দিদি, আপনি বেলুনের মতন ফুলছেন কেন? আপনার কি শ্বাসকষ্ট আছে? আরে চুরা, আমি বেটি 12 ভাতারি, তুই আমাকে দিদি বলবি তো রাখবো না? আপনিও তো রেগে যাচ্ছেন কেন দিদি? দিদি কথাটা তো খারাপ লয় দিদি। আরে আমি একবার দিদি সহ্য করতে পারি না, তুই 3 বার বললি। আব্বা! হ্যাঁ বে, ও তো ধর পড়ে নেশা পড়ে গেল কেন বে এখানে? বে, ও লুঙ্গিতে পা ফেসে গেছিল। হ্যাঁ, তাই নাকি? বাপরে কি পড়লাম রে মারা, জোঁক লেগে গেছে মনে হচ্ছে মারা। না মারা, একে দেখাইলে হবে না, জোর দেখাইতে হবে। উঠি। না মারা, মান সম্মান চলে যাবে, স্টাইল মেরে উঠতে হবে ঋত্বিক রোশনের মতো। আরে বাপরে, কোমরে লেগলো রে। হ্যাঁ বে, এই খেপা চুদা বটে না ভেড়া চুদা বটে বে? না বে, ও রিং টাল চুদা বেটে বে। আব্বা, তুমি মাগুর মাছের মতন ধরপর কেন করছো? ঠিক করে উঠে দাঁড়াও। দাঁড়া রে 12 ভাতারি, তোর বাপ যে পড়ে গেল, দেখ কোমরের ভালে লেগেছে, দেখ মনে হয় কোমরের বলটা ভেঙে গেছে। বাপরে কি লাগলো রে মারা, দাঁড়া। বল কি হয়েছে? আব্বা, আমাকে এরা দিদি বললো। হ্যাঁ, তোরা আমার বিটিকে দিদি বললি? আমার বিটি বটে 12 ভাতারি, আর তুই দিদি বললি? কি করতে তুই দিদি বলবি বা তোরা? হবে বেটি যেরকম ঢেম নিবে, বাপ তো ঢেম নাবে। বে ঢ্যাব না লয়, ঢ্যাব না চুদা বল। বিটি আমাকে ঢ্যামনা চিনা বলছে। হবে, শুনতে পেয়ে গেল জিবে। হবে না গো কাকা, তুমি ভালো মানুষ, তুমি ঢেম না চুদা লও কাকা, এরকম ইয়ার কি করছিলাম। ওরের বাচ্চা গুলো আমাকে ভালো বললি? মারা আব্বা, মারা। উই এইদিকে আয়। চল রে, দাঁড়াইলি ভাই। এর মানে তুই কিছু বুঝতে পারলি? শুন, তোকে বেশি সিআইডি চুদোই তো হয় না, যা বলবি সুজা বল। তার মানে আমরা সত্যি উল্টো দুনিয়ায় চলে এসেছি। তো হ্যালো গাইস, 11 দুগুণে 22, আর এই বড় আমার মনের সাইজ। তো আজকে সাইকেল চালাতে চালাতে একটা ছেলে ধাক্কা মেরে মারা গেছে। তো এর মা বাপ কত গর্বিত হবে যে আমার ছেলে ধাক্কা মেরে মরে গেল। আমরা কেন হতে পারছি না, ধাক্কা মারতে পারছি না? আমরা কেন মরছি না? কত ভালো হতো বলো তো আমরা মরে গেলে। তো তোমাদেরকে আজকে এই নতুন ব্লগে দেখাবো, এই ছেলেটা যদি ধরফড়িনে মরে যায় তাহলে 5000টা ডিসলাইক করে দেবে এই ভিডিওতে। তো চলো। তো দেখতেই পাচ্ছ ছেলেটা কিভাবে মরে গেছে, কত ভাগ্য ভালো ছেলেটার। আমি মরি নাই ভাই, আমি বেঁচে আছি। তো বালের ভাগ্য আর মরে নাই, তো কত খারাপ ভাগ্য। এর ভাগ্য তো ওই ভালো ছিল যে আমার বন্ধু যে এয়ারবাস্ট হয়ে মারা গেছিল। তো এর ভাগ্য এতই খারাপ যে বেঁচে গেছে, এর মা বাপ গর্বিত হতে পারলো না। এই যদি ধাক্কা লেগে মরে যেত তো এর মা বাপ কত গর্বিত হতো। ঠিক আছে, তো একে যদি আমি গলায় পা দিয়ে মেরে দিয়ে শুনি তাহলে তোমরা সঙ্গে সঙ্গে 20টা ডিসলাইক মেরে দেবে এই ভিডিওতে, তাহলে আমি খুশি হয়ে যাব। হ্যাঁ বে, আমরা সত্যি উল্টো দিনেতে চলে এলাম বে, তুল লিগে মারা আমি ফেসে গেলাম। তুই গান মারাইতে আমার সঙ্গে এসছিস? তুই গান মারাইতে বলেছিলিস, চো দেখে আসি। ওইসব বাদ দে, এই দুনিয়া যখন চলে এসেছিস, যেরকম ওরা উল্টো চলছে সেরকম উল্টোই চল। তাহলে এক কাজ কর, ন্যাংটা হ, উপর দিকে পা কর, নিচের দিকে হাত কর, দিন নিয়ে চল। পাচুদা, উল্টো বলে উল্টো চলতে বলি না, ওরা যেটা করছে সেটাই কর। আচ্ছা বুঝলাম, কি আর করা যায় মারা, বুঝতেও পারছি না কিছু। হ্যাঁ ভাই, ওই সাইড ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, চবে। তো এ যেমন করে মরেছে এরকম যদি আমি মরতাম তো কত ভালো হতো গাইস। তো ই তো মরলই না, আর মায়েরও ভাগ্য খারাপ, এর বাপেরও ভাগ্য খারাপ, এর ফ্যামিলির ভাগ্য খারাপ। তো এখানে কত বালের ভাগ্য দেখতে পেয়েছে ছেলেটা, যে মরলো না, মরতে গিয়ে মরলো না, এখন এখানে ঢুকে হ্যাঁ বে সোরা বাচ্চা, তোকে লজ্জা লাগে না? এখানে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে আর তুই এখানে ব্লগ করছিস? লজ্জা কেন লাগবে বে? ই যদি এখন অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, আর মা বাপ কত গর্ভবতী হবে জানিস? বে ওটা গর্ভবতী লয় বে, ওটা গর্বিত হয় বে আমাদের এখানে ওটাকে গর্ভবতীই বলে। বাঞ্চত জানি না রিংটাল, এটা উল্টো দুনিয়া বড়া। ভুলে গেছিলাম রে ভাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম ভাই, ওকে পানিটা দা খাওয়াও। পানি পানি কি গাম তো তুই খেতে বলবি? এখানে আর সব মুদ খায়, পানি খেতে বলছে। অশুদ্ধ জিনিস খাই না আমরা, আমরা ভালো জিনিস খাই, মুদ। তুই তার কাটা ছেলে বে, ই যা করছে করুক গাবে, তুই ডাক্তার দেখে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। ভাই ওইসব বাদ দে, ছেলেটা পড়ে রয়েছে, ছেলেটিকে উঠা। তুই যদি উঠাস না, তোকে একটা খাতারনাক সাদা মেয়ে খুঁজে দেবো। লাউড়া, সাদা মেয়ে খুঁজে দিবি? নিয়ে আমার গ্রামে মান সম্মান ডুবাবি যে কত সাদা বউ নিয়ে এসছে?
খুঁজবি তো লাউড়া একটা ভালো কালো কুচকুচে খুঁজে দে। বোকাচুদা। এই মারা এই খেপা চুদারে গেলে ভারী মুশকিলে পড়লাম তবে। জানেন রহন চোদনা, আমার মেয়েটার যথা বিয়ে দিয়েছি, শাশুড়িটা এত বেদো কি আর বলবো। কেন বে কি হলো? আমার মেয়েটা সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখে, আর ওর শাশুড়ি সারাদিন খাটে। কেমন শাশুড়ি বেটে, কি আমার মেয়েটাকে চুলের মুঠি ধরে মেরে কাজ করাইতে পারে না? তাহলে তোমার শাশুড়ি তো যাতা ফালতু চুদি মেয়ে বটে। হ্যাঁ, আর আমার খেপাচোদা জামাইটা এমএ পাস করতে গেলছে, 5 পাস করে ছেড়ে দিলে কত না ভালো হতো, পাড়াতে আমার কত না মান সম্মান বাড়তো। হ্যাঁ কি বললে? তোমার জামাইটা এমএ পাস করে লিছে? ছি 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 ছি, মান সম্মান সব ডুবিন দিল রে, ধুলোই মেশিন দিল রে। এত বড় বান্ধব চুদা তোমার জামাইটা। এমএ পাস করলো, আর একটা কথা শুনো, মাসে 1 লাখ টাকা করে কামায়। কি দরকার ছিল সোরা বাচ্চাটার? 2000 টাকা তো হতো না, সংসার চলতো না। বেটিকে সুখ করে আমাকে দুঃখ দিছে। হ্যাঁ আবার কি বলছি 1 লাখ টাকা করে কামাই? তাহলে তো তো পুরো মান সম্মান চলে গেল বে। কি বললে মান সম্মান? মান সম্মান যাক গান বানাইতে। ও শ্বশুরটা এত বড় বাঞ্চো, 4 লাখ টাকা দামে 4 চাকা গাড়ি কিনে নিয়েছে। কি দরকার ছিল? সাইকেলেও যাওয়া হতো। দোস্ত তোর বে, তুই নিজের বিটির বিয়ে ভালো ঘরে কেন দিতে গেলি বে? খারাপ ঘরে দিতে পারতিস। তোর বিটির বিয়েই না দিতিস তো সব থেকে ভালো হতো। পাড়াতে যেত তোর বিটি হেঁটে হেঁটে, আর সবাই ওকে চাটতো, কি বলতো, মাল আইটেম এসেছি আমি আইটেম বম, কত সুন্দর বলতো, টোন কাটতো, কত মান সম্মান বাড়তো বে তোর পাড়াতে। আমার বিটির কথা তুই বাদ দে, তোর বেটার খবর বল, কি করছে তোর বেটা? আমার ছেলের কথা বলছিস? আমার ছেলের কথা তো তুই বলিসই না রে ভাই। আমার ছেলে একটা এত বড় বাঞ্চোদ, তোকে কি বলবো, কদিন ধরে মেয়ে পটাইতে বলছি, কবে থেকে বলছি ওকে মেয়ে পটা, কিন্তু মেয়ে আর পটাইতে আর পাচ্ছে না। হ্যাঁ দেখ, খলিলের ছেলেকে দেখ, কবিতা বৌদিকে পটিয়ে নিল। শামীমের ছেলেকে দেখ, দেখ তুই দেখ কাকে কাকে পটিয়ে নিয়েছে, তুই দেখ কি নাম, সবিতা না কি সব নাম বলছে, বাবা জানিও না, মুখেও আসবে না, আমার বাপ তো জিন্দগিতে দেখে নাই, সবাইকে পটিয়ে নিয়েছে। আর আমার ছেলে লয়, ওটা বালের ছেলে, কাউকেই পটাইতে পারছে না। তুই ছেলে মেয়ে পড়াতে পারছে না? দেখ গবলু ছেলে বাচ্চাকে হাঁকতে যেয়ে মেয়ে পড়ে চলে আসছে। হ্যাঁ ও তো হাঁকতে যেয়ে মেয়ে পটে লিচে বে। আর আমার ছেলে জানলায় ঝাঁকতে যেয়ে মেয়ে পড়াইতে পারছে না, গানে বাড়ি খেয়ে চলে আসছে। কি রকম ছেলে বল? কি এরকম ছেলে মানে? বালের ছেলে তোর। হ্যাঁ তো তোকে তো আমি আগেই বললাম ও বালের ছেলে, তো নতুন কি হলো এতে? শুধু কি মেয়ের কেস রে ভাই? আমার কোনো কথা আমার ছেলে শুনে না, একটা কথা শুনে না। পরশুদিন ফ্রি ফায়ারের র্যাঙ্ক সিজন নেমেছে, তোকে বললাম র্যাঙ্কটা পুশ কর, সোরে বাচ্চা কোনো মতে শুনছে না, শুধু বই নিয়ে বসে আছে, খালি পড়ছে। পড়ে কে ছিঁড়েছে রে যে ও ছিঁড়ে দিবে বলতো? হ্যাঁ বে, ওরকম ছেলেকে টুটিতে পা দিয়ে মেরে দিতে পারিস না? আর মানা সূর্য মানা রোদ দিয়ে দিল গাঁড় ফেরে। হ্যাঁ গো সূর্য মামা, তুমি আমাদের মামা হচ্ছে, আমি তোমাদের ভাগ নে, তোমাদেরকে ময়া লাগে না আমাদেরকে রোদ দিতে? হ্যাঁ বে, সূর্য যদি আমাদের মামা হয়, তাহলে চাঁদ আমাদের কে হয়? চাঁদ তো আমাদের চাচা হয়। হ্যাঁ বে, চাঁদ চাচা কি করে হয় আমাদের? সূর্যতে সুর রয়েছে তাও মামা বলে দিছিস, আর চাঁদের চা রয়েছে তাও চাচা বলতে পারবি না বে? ঠিক আছে ভাই, আসছি তাহলে, ঘর যাই, ভাত টাত খায়গা, বুঝতে পারলে? বেশ ঠিক আছে। বস তো। তাড়াতাড়ি চলেন। দাঁড়া, কি হলো লাউড়া, তোমাকে ডেকে নিয়েছি? ওইখানে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আমি যে কি করবো? তোরা নিজে থেকে টুটিতে পা দিয়ে মেরে দিতে পারতিস। মাবে খাপাচুদা ডাক্তার লিখিবে, ডাক্তাররা মারে না, ডাক্তাররা বাঁচাইবে। হাই লাউড়া, তো কোন গ্রহ থেকে এসেছিস বে? বলছিস ডাক্তাররা বাঁচায়? আমাদের এখানে ডাক্তাররা মারে। তাহলে গুন্ডারা কি এখানে বাল ছিঁড়ে নাকি? না, বাল ছিঁড়ে না, বাল লাগায়, মানে বাঁচায়। আর মারা ইয়ার কি কেন মারছো গো? তাড়াতাড়ি চলো ওখানে, চলো। কি ব্যাপার রে ভাই, কেমন আছিস? আলে মিষ্টি খা। বস 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 বস। হঠাৎ করে মিষ্টি, কি ব্যাপার? ভাই আমার ছেলে ছাদ থেকে পড়ে জান দিয়ে দিয়েছে, তাই পাড়ার লোককে সবাইকে মিষ্টি খুঁজছি, খুব মিষ্টি খাওয়ালাম। আমার কত পাড়াতে নাম করবো সবাই। এক তোর ছেলে জান দিয়ে তোর পাড়াতে মান সম্মান বাড়াইলো, এক আমার ছেলে একটা মেয়ে অব্দি পটাইতে পারছে না রে। সৌরভ বাচ্চা মরেও যদি যায়, জানো যদি দিতাই, তো আমার কত মান সম্মান বাড়বে বলতে পাড়াতে, তাও তো করছে না। হ্যাঁ রে ভাই, তো ছেলেকে তুই অমানুষ বানাইতে পারলি না, কি করবি বল? সব কপালের দোষ, কিছু করার নাই ভাই, সব ওপরওয়ালার ইচ্ছা। হ্যাঁ রে ভাই, আমি এত চেষ্টা করলাম রে ভাই আমার ছেলেকে অমানুষ করার, কিন্তু অমানুষ আর হলো না রে, মানুষ হয়ে গেল।
বেশ ওইসব বাদ দে, তোর বক্তব্যটা কি? তুই এখন ছেলের কাছে কি চাইছিস কি বল? আমি আমার ছেলেকে বলতে চাইছি, পড়াশোনা করিস না, একটু মেয়ে পটা, যে মেয়েটা হবে একদম কালো কুচকুচে ধ্যাঙ্গচ্যুতি বান্দরের মতো, তবেই তো ভালো লাগবে বল। তাহলে তোর এই ব্যাপার, তা আমার বিটিটাকে পুটি নিতে বল কেন, কালো কুচকুচে আছে। প্রোটিন তো নেবে আমার ছেলে তোর বিটিকে, কিন্তু তোদের সাথে তো বিয়ে দিতে হবে। তো তো বিয়ে যদি দি তো তোরা তো টাকা পয়সা নিবি না, তো টাকা পয়সা কিছু লে আমার কাছে। টাকা পয়সা? টাকা পয়সা কারা লাই? যারা বড় লোক তারা লাই, আমরা তো গরিব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বেশ, তাহলে তুই বলছিস টাকা নিবি না, ঠিক আছে, তাহলে আমি আমার ছেলের সাথে কথা বলি, তোকে জানাইছি, ঠিক আছে? বেশ, তাহলে তোর ছেলের সঙ্গে কথা বলে তুই আমাকে জানাস। হ্যাঁ বেশ, তুই যা, আমি ভাত তো খাই। হ্যাঁ বেশ, আসি তাহলে। হ্যাঁ। আদা দাদা, এই ছেলেটা এক মিনিট দাঁড়া। লাউড়া তো ডাক্তার নিয়ে এসেছিস না টিচিং চুটা নিয়ে এসেছিস বে? উল্টো পা বে উল্টো চুটি পড়েছে, উল্টো পা লয় খো। তাহলে কি গান মারাইতে উল্টো চটি পড়েছিস? সুজা চটি পড়তে পারিস না? যারা পড়ে সোজা চটি তাদের গাড়ে ভরো লাঠি, আর যারা পড়ে উল্টো চটি তাদের আমরা পা চাটি। কি খেপা চুদা বে? হবে তুই ডাক্তার সুধীর রায় নাকি? হ্যাঁ বে, কে বললো তোকে আমি ডাক্তার সুধীর রায়? আমি ডাক্তার চুদির ভাই। লাউড়া কি মুশকিলে পড়লাম বে, কোন খেপা চোদা গেল, চলে আসছি, আমাকে বাঁচাবে কেউ। তোরা ঝামেলা করবি না, ছেলেটাকে বাঁচাবি বে। কে বাঁচাবে? ওকে মারতে এসেছি আমি। তুই গায়ে হাত দিয়ে দেখা একবার দেখি। আমি হাত দিই না তো, আমি পা দিই, টুটিতে পা দিয়ে দেবো, গান মারিয়ে যাবে। বেশ ঠিক আছে, ছেলেটাকে দেখি। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে ডাক্তার এখানে চেক করছে এবং ছেলেটাকে মারবে। হ্যাঁ গো ডাক্তার সুধীর ভাই, তোমার কলটা কই? ও চেক তো করতে ভুলে যাচ্ছি, আগে চেক তো করেলি, দেখি ছেলেটা মরার অবস্থাতে আছে নাকি। হ্যাঁ গো, তুমি কল না দিয়ে ব্লুটুথ হেডফোনে কেন চেক করছো? খাপা চুদা, এটা লয় ব্লুটুথ, এটা ভূত কি মা কি চুত। এই মারা এর বুকের ভিতর থেকে আ আ শব্দ কেন করছে? শুয়ারে বাচ্চা কত বড় পানুখোর বেটে। ঠিক আছে, তোমাদের কাজ চাপ নিতে হয় না, মেরে দেবো, মরার অবস্থা হয়ে গেছে আবার। তো গাইস এখানে জানা গেল ডাক্তার বাবু বলে দিলেন যে ছেলেটা এখনই মরবে। তো ইয়ার মা বাপ কত খুশি হবে যে এ মরে যাবে। হ্যাঁ, তো নাকটাকে তুলে মনে হয় দেখবে শুয়োরের মতো লাগছে দেখে। তো যাই হোক, তো কত ভালো, তো তোমরা ভিডিওটাকে ডিসলাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আনসাবস্ক্রাইব করে দাও, সব করে দাও চ্যানেলকে। কত সুন্দর দেখো, মরবে ছেলেটা, ধরপড়িনে মারবে ছেলেটাকে, দেখো 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 দেখো। তো গাইস দেখতেই পেছো এখানে এখানে এই তো সুইন দিয়েছে, এই তো এই তো এই তো এই তো এই তো। তো গাইস দেখতেই পাচ্ছ, দাদা দাদা গলায় গলায় পা দিয়েছে গাইস, সাবাস। শুয়ারে বাচ্চা জান কত শক্ত বে, মরে গেছে। খাপা চুদা গেলে এইটুকু পরেও কাজ করতে পারছিল না, আমাকে হয়রানি করা করে যাই। গাইস দেখতে পেলে কত সুন্দরভাবে ছেলেটাকে মেরে দিল এখানে। তো গর্বিত হয়ে গেলে আর মা বাপ এবং খুবই খুশি। হ্যাঁ, তো তোমরা এইভাবেই চ্যানেলটাকে দেখতে থাকো এবং চ্যানেল দেখতে সঙ্গে সঙ্গে আনসাবস্ক্রাইব করতে থাকো আর ডিসলাইক করতে থাকো। তো টাটা বাই বাই, আমি চললাম এখানে, তো চলো। এই বাল ছাল কাজের লিগে আর ডাকবি না আমাকে, বড় কাজ থাকবে তারপরে ডাকবি, ছোট কাজের লিগে ডাকবি না। এখান থেকে পালিন চ, পুলিশ এলে আমরা ফেসে ফেটে চল। তো হ্যালো গাইস, তো ফাইনালি ভিডিও শেষ। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। তোমরা কমেন্ট করছো না, তোমরা কমেন্ট যত করবে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। আর সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমাদের এই ভিডিওগুলো, যেমন ওরাও দেখুক হাসুক। এটা আমরা চেষ্টা করব, তোমরাও চেষ্টা করবে, ঠিক আছে? আর এতদূর যখন তোমরা চলে এসেছো তখন নিশ্চয়ই ভিডিওটা দেখে নিয়েছো, ঠিক আছে? তো সেটা আমাদেরকে কমেন্টে অবশ্যই বলবে যে কেমন হলো ভিডিওটা। আর অনেকজন বলছে যে আমরা নাকি ভিডিওতে গাল দিই। তো দেখো, গালটা শুধুমাত্র আমরা নয়, আজ অবধি যত বড় বড় ক্রিয়েটার আছে সবাই গাল দেয়, ঠিক আছে? কিন্তু আমাদের গালটা অতটা অশ্লীল নয়। যেটা গাল কোনগুলো খারাপ, যেগুলো মা বোন নিয়ে যেগুলো গাল হয়, তো সেগুলো তো আমরা দিই না, আমরা বন্ধুদের মধ্যে দিই, অরিজিনাল জীবনের না এরকম আমরা। এখনও তোমরা জানো, যেটা আমি বলেছি, আগেও বলেছি, এখনও বলছি যে আমরা গালটাল কিন্তু অরিজিনাল জীবনে দিই না। আমরা ভিডিওর মধ্যে চেষ্টা করি যে তোমাদেরকে কতটা এন্টারটেন করতে পারি, তোমরা ডিপ্রেশন থেকে বেরোতে পারো, এগুলো চাই। আর বাংলা কমিউনিটিকে সাপোর্ট করো, কারণ বাংলা কমিউনিটিকে তোমরা যদি সাপোর্ট না করো তো এই বাংলা কীভাবে এগিয়ে যাবে, হ্যাঁ কি না? তো তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে। আর নেক্সট ভিডিও কী নিয়ে চাও সেটাও আমাদেরকে কমেন্ট করো। আর এটার পার্ট 2 আসছে, খুবই জলদি আসছে, সবাই দেখতে পাবে। তো আর বেশি কিছু বলবো না, তো টাটা বাই বাই।